ডিসিপ্লিন নষ্ট করেন না, দয়া করে বসে পড়ুন সকলে। চুপ করেন, একটু ধৈর্য ধরুন। বক্তা চলে আসতেছে ইনশাআল্লাহ, আপনারা সকলে বসে যান। বিশৃঙ্খলা করেন না, সকলে ইনশাআল্লাহ বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, দয়া করে আপনারা বসে যান। না ঠিক আছে ভাই, ভাই আমি অনুরোধ করছি আপনারা বসেন ভাই। ভাই 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 না 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 ভাই, আচ্ছা বলছি তো ভাই, আপনারা বসেন, একটু অসুবিধা হবে, ঠিক আছে বসেন ভাই। আর ভাই বসেন না, আমরা শুনবো তো ভাই, কথা শুনবো, ঠিক আছে? কথা বলবে, আর যারা আপনারা যারা ইসলাম, যারা মুসলমান, যারা তাদের কথাই থাকবে। এই জন্য হচ্ছে ভাই ঠিক আছে, সবাই বসেন সবাই বসেন। হুজুর এই হুজুর আপনি বসেন ভাই, সবাই একটু ভাই না ভাই, সব কথার ভাষায় জবাব দেন, সমস্যা নেই, আপনি কথার জবাব দিয়ে দিন। সবাই বসেন। কথার জবাব কথাই দেন। হ্যাঁ 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 বসেন 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 বসুন 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 বসুন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 1 মিনিটের ভিতরে সবাই বসে পড়বেন। 1 মিনিট। আমরা মুসলমান, আমরা কোরআনের অনুসারী। কে কি বললো ওতে আমার কিছু যায় আসে না। আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, আমরা কোরআন নিয়ে মরতে চাই, কোরআনের জন্য জীবন দিতে রাজি, কোরআনের জন্য রাজপথে শহীদ হতে রাজি, কিন্তু কোন বাতিল মুনাফিকের কথায় আমরা ভেঙে যেতে রাজি না। জোরে বসুন। আচ্ছা হয়েছে আমার ভাইরা, কোন সূরার হয়েছে 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 ধৈর্য ধৈর্য ধৈর্য। কোন সূরা তেলাওয়াত করেছি? সূরা কমার। কয়টা আয়াত? এই 3টা আয়াতের পরেই ভিত্তি করে কথা হবে ইনশা ইনশা ইনশাআল্লাহ। মুরব্বী যে কথাগুলো বলেছেন আমি তো অনেকক্ষণ বসে আছি, কিন্তু একটা কথা আমার খারাপ লেগেছে। আমি বলেছি মসজিদ কার ঘর, মাদ্রাসা কার ঘর, আর আমাদের ঘর কোনটা পাবো। সেই হিসাব করে আপনারা বসবেন, এখানে আলোচনা হবে। আমি কিন্তু একবারও বলিনি যে মসজিদ মাদ্রাসায় দান করতে হবে কি মাদ্রাসায় দান করতে হবে, দান না করলে কি হবে। উনি কথাটা গাদ দিকে নিয়ে গেলেন। যা বয়স হয়ে গেলে অনেক কিছু হয়। আল্লাহ 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 ওনাকে হেফাজত করুন। উনি আমাদের মুরব্বী, উনি আমাদের মুরব্বী। মুরব্বীকে আল্লাহ মাফ করুক, আমাকেও মাফ করুক। আমার ভাইরা, কোন সূরা? সূরাতুল কমার। তেলাওয়াতকৃত আয়াত হইল 3টা। 27 নম্বর পারার 54 নম্বর সূরা। কত নম্বর পারা? 27 নম্বর পারার কত নম্বর সূরা? 54 নম্বর সূরা। 55টি আয়াত,
মক্কায় অবতীর্ণ সূরা সুমের ভিতরে একটা অন্যতম সূরা, নাম হলো সূরাতুল কমর। 3টি আয়াতের মূল আলোচনা আল্লাহ বলতেছেন, ইকতারাবাতিস সাআব ওয়ানশাক্কাল কমর, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ বলতেছে কিয়ামত নিকটবর্তী হয়েছে, চাঁদ কি হয়েছে? দ্বিখণ্ডিত হয়েছে। বন্ধুগণ, কিয়ামত নিকটবর্তী, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, এই আয়াতটা বলেছেন 1450 বছর আগে। 1450 বছর গেল, কিয়ামত কি হয়েছে? আরো জোরে বলেন। এই জন্য আমরা প্রায় বলি কাল কিয়ামত, সারা জীবন বলি আসতেছি কি? কাল কিয়ামত। আচ্ছা, কাল কাল করতে করতে 1450 বছর গেল, এখনো কিয়ামত হইল না। আর এই আয়াত যখন নাজিল হলো তখন রাসূল মক্কায়, তারপরে 1450 বছর চলে গেছে, কিয়ামত এখনো হয় নাই। কিয়ামত কবে হবে কে জানে? আরো জোরে বলেন তো, কে জানে? পৃথিবীর কারোর কাছে কোনো খবর নাই। কিয়ামত কবে হবে, কি হবে, কখন হবে, কারোর কাছে খবর নাই। সব খবর কার কাছে? এই আয়াত 3টি যখন নাজিল হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মানুষের কাছে তখন হেদায়েতের বাণী কোরআন শোনাচ্ছেন। ইতিমধ্যে হযরত ওমর মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। ইতিমধ্যে আমির হামজা মুসলমান হয়ে গেছে। দলে দলে কালেমা পড়ার পরিকল্পনা যখন চলতেছিল, তখন আবু জেহেল, উতবা, ওলীদ ইবনে মুগিরা, আবু লাহাব গং তারা পরিকল্পনা করলো, এখনই যদি নবীকে মেরে ফেলা না হয়, তাহলে এক সময় এই কোরআন গোটা বিশ্বময় ছড়িয়ে পড়বে। নবীর কোরআন প্রতিষ্ঠিত হোক চাইনি একদল নেতারা, সেই সময়ে চাইনি একদল আবু জেহেলের উত্তরসূরিরা। আজও গোটা পৃথিবীতে নবীর কোরআন প্রতিষ্ঠিত হোক, একদল আবু জেহেলের উত্তরসূরিরা চাচ্ছে না। ছলে বলে কলে কৌশলে বিভিন্ন ফন্দিতে তারা আল্লাহর কোরআনকে দাবাইয়ে রাখতে চায়, কিন্তু তারা জানে না যদি চেষ্টা করো আল্লাহ তার কোরআনকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়া দেবে। বন্ধুগণ, আবু জেহেল বাহিনী চিন্তা করল নবীকে কোনো অবস্থায় দমানো যাচ্ছে না। দলে দলে নবীর লোক দলে দলে নবীর কাছে ফিরে যাচ্ছে। এবার ওরা চিন্তা করলো হুজুর ঠকাইতে গেলে হুজুর দরকার, হুজুর ছাড়া হুজুর ঠকানো যায় না। কারণ এক হুজুরির ভুল আর এক হুজুর ধরতে পারে, আর এক হুজুরির ভুল আর এক হুজুর ধরতে পারে। এই হুজুররাও হুজুরদের ভুল না ধরলে সমাজ ফিতনায় জড়িত হবে না। সাধারণ লোক যতই বলুক সমাজ ভুল পথে যাবে না। সমাজের লোক ভুল পথে যাবে তখন যখন এক হুজুর আর এক হুজুরির বিরুদ্ধে কথা বলবে। জাতি তখন বিভ্রান্ত হবে যে কারটা সঠিক। কিন্তু যদি সব হুজুররা এক কথা বলে, যে যতই মুরব্বী কথা বলুক না কেন তার কথা কেউ শুনবে না। আবু জাহেল, উতবা সাহেব, ওলীদ ইবনে মুগিরা চিন্তা করলো এই সমাজ আমাদের কথা কেউ মেনে নেয় না, কারণ আমরা তো ধর্ম কর্ম পালন করি না। ধর্মের শুধু ওয়াজ করি, ধর্ম পালন করি না। মক্কা শরীফ জিয়ারত করলাম, মদিনা শরীফ জিয়ারত করলাম, অনেক ধর্মের কাজ করলাম, লক্ষ লক্ষ টাকা বিতরণ করলাম। আমার 90 বছর বয়স, দাড়ি রাখাটা যে সুন্নত, এটা কেন আমি দেখলাম না? আমি এত কিছু করলাম, মক্কায় গেলাম, মদিনায় গেলাম, কম্বল দান করলাম, নিজের 3.5 হাত বডির ভিতরে ইসলাম নাই। তোমার ওই কম্বল দিয়ে কোনো উপকার হবে বলে মনে হয় না। মাদ্রাসার ছাত্ররা সচিবের দায়িত্ব পালন করছে, মাদ্রাসার দায়িত্ব সেনাবাহিনীর, মাদ্রাসার ছাত্ররা সেনাবাহিনীর দায়িত্ব পালন করছে, মাদ্রাসার দায়িত্বরা ডিসি, মাদ্রাসার ছাত্ররা এসপি, মাদ্রাসার ছাত্ররা বিচারক। কে বলেছে মাদ্রাসার ছাত্ররা সব জায়গায় দায়িত্ব পালন করতে পারে না? ঢাকা বিশ্ববিদ্যালয় যতগুলো ছাত্র, ক শাখা গ শাখা, সব ছাত্ররা মাদ্রাসার ছাত্র।
মাদ্রাসা ছাত্ররা দায়িত্ব পালন করতে পারে না বললি আপনি হইল। আমরাও মৌলবী হয়েছে শুধু এই খয়রাত নেওয়ার জন্য। হুজুরের টাকা নিয়ে চলে যায় তাহলে হুজুরদের আত্মায়িকের জন্য। হুজুরদের টাকা নিয়ে যদি আপনাদের ভালো না লাগে আপনি সহজ করবেন, তাই কয়টা লোক আপনার অশ্বরে। আর হুজুরের টাকা নেবেন তাহলে বউ ছেলে মেয়ে লোকের কাছে বন্ধক রেখে আসবে, তাই না? আপনাদের কে ডাকতে বলে আমাদের? আমরা কি পাই ঘেরা পিটাই পিটাই সিধে হুজুরি দাওয়াত করো, হুজুরি দাওয়াত করো? কথাবার্তা যা বলতে হবে ভেবে চিন্তাই বলতে হবে। আমার ভাইরা, আবু জাহেল বাহিনী চিন্তা করলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে বহুত লোক হয়ে যাচ্ছে। এই সময় নবীকে বন্ধ করার জন্য একদল হুজুরের দরকার। এখন নবীর পক্ষের হুজুর আছে কোথায়? মক্কায় নাই, মদিনায় কোনো হুজুর পাওয়া যায় কিনা? চলো যাই। আবু জেহেল, উতবা, শায়বা, ওলীদ ইবনে মুগিরা, আবু লাহাব 6 জন নেতা চলে গেলেন মদিনায়। যে মদিনার মানুষের কাছে খোঁজ নিচ্ছে, ভাই তোমাদের এখানে ভালো হুজুর আছে? তোমাদের এখানে ভালো হুজুর আছে? কেন? এই হুজুরি ডেকে নিয়ে যাবো, আমাদের হুজুর ঠকানোর জন্য। তোমাদের হুজুরির নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই, যখন আমরা বলি সব হুজুররা বদমাস, তখন এই গালাগালিটা আল্লাহ রসুল পর্যন্ত চলে যায়। কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, কিছু 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 লোক, কিছু কিছু হুজুর ত্রুটি যুক্ত, সব হুজুর ত্রুটি মুক্ত নয়। আমাদের ভিতরে সবাইকে আমরা দুধি ধোয়া। আমার দোষ থাকতে পারে, সেই দোষটা তো রাকিবুলির ঘাড়ে চাপাই দিলে হবে না। আমার দোষ থাকতে পারে, সেই দোষটা তো আজারির ঘাড়ে চাপাই দিলে হবে না। আমার দোষ থাকতে পারে, সেই দোষটা তো আমির হামদার ঘাড়ের পরে চাপাই দিলে চলবে না। যে দোষ করেছে তাকেই দোষী বলে। কিন্তু আপনি যদি গোষ্ঠী শুদ্ধ হুজুরদের বলবেন যে এই হুজুররা সবাই করে, তাহলে এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত গালিগালাজটা চলে যাচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আরে ভাই, কার ইজ্জত আল্লাহ দেবে আর কার ইজ্জত দেবেন ওটা আল্লাহর ব্যাপার। আল্লাহ বাজেট করে রেখেছে আগামী জাতীয় সংসদে কারা যাবে। আপনি একজন আর একজনের বিরোধিতা করে পথ বন্ধ করবেন পারবেন না। সন্তান যখন আসার সময় হবে না, তখন ঠিকই সংবাদ বলবে যে সন্তান আসতেছে। তুমি আর আমি যদি যতই বিরোধিতা করি, আল্লাহর কসম, আল্লাহর বিধানের পথ বন্ধ করা। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, 6 নেতা চলে গেছে কোথায়? মদিনায়। কি ঠিক করতে? হুজুর ঠিক করতে গেছে। হুজুর ঠিক করতে যে মদিনার লোকদের সে পরামর্শ করতেছে, তোমাদের এখানে কোনো হুজুর আছে যেই হুজুর আমাদের হুজুরকে ঠকাইতে পারে? সবাই মিলে বলল, ওই যে দূরে একটা বিরাট সিমসাম বাড়ি দেখা যায়, ওই বাড়িতে একজন মুরব্বী থাকে, তার নাম কাব। এই কাবের 2 জন ছেলে আছে, একটা হলো কাব ইবনে মালিক আর একটা হলো কাব ইবনে আশরাফ। কাব ইবনে মালিক হলো এই সমাজের সবচেয়ে বড় আলেম, এর চাইতে বড় আলেম আর আমাদের সমাজে কেউ নাই। ওই হুজুর ইহুদি হুজুর, উনি তাওরাত জব্বুর ইনজিলের জ্ঞানে জ্ঞানী। যদি ওই হুজুরকে তোমরা ভাড়া করে নিয়ে যেতে পারো, তোমাদের এলাকায় যে মুহাম্মদ কালেমার দাওয়াত দেয়, এই মুহাম্মদ এই হুজুরির কাছে টেকবে না, কারণ এ হুজুর হলো টাকাখোর হুজুর। হুজুর কি খোর? কিছু কিছু হুজুর আছে কমিটি যে কায়দায় বলে সেই কায়দায় ওয়াজ করেছে, কারণ পকেটে বড় অঙ্কের টাকা পড়েছে। বড় অঙ্কের টাকা খেয়ে যদি কোনো ব্যক্তি, কোনো আলেম কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আপনার কথাটা তাদের সঙ্গেই মিলায়। চুক্তি করিয়ে বক্তা আনলে আপনার খারাপ লাগে। মসজিদে ইমাম রাখেন, যদি চুক্তি না করেন ইমাম থাকবে? যদি বলেন হুজুর আপনি নামাজ পড়েন, আপনার মাস শেষে দেবো, যা হয় মাস শেষে দেশে মাত্র 3000 টাকা দিয়ে, বলতে হুজুর অনেক দিয়েছে। ওই হুজুর পরের দিন বলবে আপনার মসজিদ থাক, আমি চলে গেলাম। কিন্তু হুজুরের যদি বলা হয় যে হুজুর মাসে 10,000 টাকা দেবো, তাহলে হুজুর বসবে আমার মাস শেষে গেলে কয় হাজার টাকা দেবে? 10,000 টাকা দেবে। আপনি একটা চাকরিতে নিয়োগ পেয়েছেন, আগেই দেখেন যে আপনার স্কেল কত। স্কেল যদি
কম হয় আপনি চাকরিতে জয়েন দেন না, তাহলে আপনার স্কেলের দরকার, আর হুজুরের রাস্তায় শুধু ভিক্ষে করে বেড়াবে। আমার ভাইয়েরা হুজুরের কাছে গেছে, মুরব্বীর কাছে দিয়ে বলতেছে, মুরব্বী আপনার দুইটা ছেলে আছে, একটা হলো কবি আর একটা হলো বড় হুজুর। যদি আপনার হুজুরকে আমাদের সঙ্গে দিতেন, আমরা নবী মুহাম্মাদের সঙ্গে একটু মোকাবেলা করতাম। এবার মুরব্বী বললেন, একটু দেরি করো দেখি আমার ছেলে যেটা মাওলানা, ওইটারে ডাকি। মাওলানা ডেকে বলতেছে, দেখ তো মুরব্বীরা কি বলে। তো মুরব্বীরা বলতেছে, বাবা আমাদের সমাজে একজন নবীর আবির্ভাব হয়েছে, তিনি বলে শেষ নবী, তিনি যে কথাই বলে সেই কথাই মানুষ তার দিকে ঝুঁকে পড়ে। তা আমরা অনেক শত্রুতা করেছি, আমরা অনেক তার নিয়ে বসাবসি করেছি, কোনো ফল হয়নি। তিনি যেখানে যায় তার দলে হাজার হাজার লোক যাচ্ছে। এখন তুমি কি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোকাবেলা করে ওর থেকে আমাদের এই জাতিটা বিপদ থেকে মুক্ত করতে পারবা? কাব ইবনে মালিক বললেন, হ্যাঁ পারি, কিন্তু আমার এই হকানের বিনিময়ে আমাকে 7 বস্তা টাকা দেওয়া লাগবে। আপনি তুলনা করবেন, এরই সঙ্গে তুলনা করেন, কারণ একজন হুজুর আসতেছে মুহাম্মদকে ঠকানোর জন্য কয় বস্তা টাকার বিনিময়ে। যেই হুজুররা বড় টাকার বিনিময়ে কোরআনওয়ালাদের ফাঁসির জন্য দাবি করেছিল, যেই হুজুররা টাকা খেয়ে ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল, যেই হুজুররা টাকা দিয়ে ধর্মের বিরুদ্ধে কথা বলেছিল, অবশ্যই আপনার প্রতিবাদটা তাদের বিরুদ্ধে হওয়া উচিত ছিল। পৃথিবীতে এমন কোন স্বৈরাচার দেখা যায়নি যে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর মন্ত্রীরা পালিয়ে গেছে, এমপিরা পালিয়ে গেছে, এমনকি ওই দলের প্রতীক চিহ্ন ব্যবহার করে যারা মেম্বার হয়েছিল তারাও পালিয়ে গেছে, এমনকি ওই দলের চিহ্ন নিয়ে যারা সমাজে নেতৃত্ব দিয়েছিল তারাও পালিয়ে গেছে, ওই দলের দালালি করে যারা ইমামতি করেছিল ইমামও পালিয়ে গেছে। বাইতুল মুকাররমের খতিব নাম কি? মুফতি রুহুল আমিন পালাইনি। তারপর ফরিদউদ্দিন মাসুদ পালাইনি, সব পালাইছে। পৃথিবীর ইতিহাসে এমন কেউ নেই যে নেতা চলে গেলে সব পালাই যায়। এরশাদ মাইর খেয়েছিল কিন্তু নেতা কর্মীরা দেশে ছিল। খালেদা জিয়া দেশ ছাড়েনি, খালেদা জিয়ার নামে মামলা হয়েছে কিন্তু নেতা কর্মীরা পালাই যায়নি। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হয়েছে, মামলা হয়েছে, জেলে গেছে, রাজপথে গুলি খেয়ে মরেছে, তবুও ময়দান থেকে পালিয়ে যায়নি। কাদের ভয় দেখাও? আমরা রাজপথের পরীক্ষিত সৈনিক, আমাদের ভয় দেখাই লাভ নাই। ভয় দেখাবা কাপুরুষ মুনাফিকদেরকে। যখন ময়দানে ব্যাঙের মতন সবাই পালিয়েছিল তখন জিহাদি ময়দান কাঁপিয়ে কথা বলেছে, আর এখন বসন্তের কোকিল হয়ে ওর ভুল নিজের চেহারাটা আয়নায় দেখো। নিজের চেহারা আয়নায় দিয়ে দেখো। 90 বছর বয়স হয়েছে এখনো দাড়ি উঠিনি। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠকানোর জন্য মদিনায় গেছে এরা কি ভাড়া করার জন্য। সেই হুজুরটার নাম হলো কাব ইবনে মালিক। কি নাম? আরো জোরে বলেন, কাব ইবনে মালিক। একটা জিনিস মনে করবেন, এই কোরআনের সঙ্গে কোরআনটারে বই বলা যাবে না, কখনোই কোরআনটারে বই বলা যাবে না, কারণ কোরআনের নাম হচ্ছে কোরআন শরীফ। কথা বলেন। আপনি কোরআনকে বইয়ের সঙ্গে তুলনা করতেছেন। একজন জাতীয় সংসদের সদস্য আলেম আর একজন জাতীয় সংসদের সদস্য মমতাজ, আপনি সাইদের সঙ্গে মমতাজের তুলনা করবেন?
আপনার কাছে বই হতে পারে, আমার কাছে সবচেয়ে জীবনের সবচেয়ে পবিত্র কিতাব হচ্ছে আল্লাহর কোরআন। আপনার ওই বইটা আপনি পায়খানা করতে বসে আপনার কাছে রাখতে পারেন, কিন্তু কোরআন পায়খানা করতে বসে রাখা যায়? আল্লাহ নিজেই বলেছে পবিত্র অবস্থা, পবিত্র না থাকলে কোরআন ছোঁয়া যাবে না। আর আপনি কার সঙ্গে তুলনা করতেছেন? কোথায় আব্বাস আর কোথায় গাবগাছ, কোথায় দমকল আর কোথায় বদনাম, কোথায় শেখ সাদিয়া আর কোথায় ইন্দিরা গান্ধী, কোথায় জাতির পিতা আর কোথায় সেরা সেক্টরের পিতা? অনেকদিন ঠান্ডা হয়েছিলাম, কিন্তু আসলে আমার মাথাটাই গরম করতেছেন আপনারা। আমার ভাইরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ঠকানোর জন্য ওরা একজন হুজুর ঠিক করলো। সেই হুজুরের নাম হলো কাব ইবনে মালিক। কয় বস্তা টাকার বিনিময়ে আবু জেহেল হুজুরের সঙ্গে কন্ট্যাক্ট করে বাড়ি এসে বলতেছে, এবার এই লাইন ভালো। কেন? হুজুর মারার জন্য হুজুর ঠিক করেছে। কয় বস্তা টাকার বিনিময়ে এই হুজুর এসে এই হুজুরির ঠকাই দেবে। ওই হুজুর আবার বলেছে, আমি তিনটে প্রশ্ন করবো। একটা হলো শরিয়াতের প্রশ্ন, একটা হলো মারফতের প্রশ্ন, আটটা হলো আর আধ্যাত্মিক প্রশ্ন। শরিয়াতের প্রশ্নে তোমার মোহাম্মদ যদি দিতে যায় আধ্যাত্মিক প্রশ্নে ধরবো, আধ্যাত্মিক প্রশ্নে যদি দিতে যায় মারফতি প্রশ্নে ধরবো। একটা না একটা প্রশ্নেই ধরিয়ে ফেলবো। তোমরা লোকজন ঠিক করে রাখো, শুধু একবার বলবো হয়নি আর তোমরা পিটান শুরু করবা, কারণ মোহাম্মদ এই সমাজের ফিতনা সৃষ্টি করতেছে মনে হয়। সুতরাং এরে মেরে দিতে পারলে ইহুদিরা চিরকাল জিতে থাকবে। কাফের চেনা যায়, মুসলমান চেনা যায়, কিন্তু মুনাফিক চেনা যায় না। আজকের সমাজে মুনাফিকরা সবচেয়ে চরম ক্ষতি করতেছে। আমরা একদল স্বৈরাচারীরে তাড়াইছি, আর এক দল যদি ওই স্বৈরাচারের ভূমিকা পালন করে তাহলে ওই স্বৈরাচারের তাড়াই লাভ কি? ওই স্বৈরাচার তো ভালোই ছিল, আমাদের আগে মাহফিলে কথা বলতে দিত না স্বৈরাচারেরা। আপনারা যদি একই ভূমিকা পালন করেন তাহলে ওদের তাড়িয়ে লাভ কি? ওরাই তো ভালো ছিল। আপনাদের যত সম্মান দিচ্ছি তত আপনারা ঘাড়ের পরে দাঁড়ায় দিন 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 করে নাচতেছেন। যত আপনাদের স্যালুট দিচ্ছি তত ঘাড়ের পরে দিন দিন করে নাচতেছেন। আমরা কিন্তু ভারত থেকে পাসপোর্ট করে আসিনি, আমরা মায়ানমার থেকে পালে আসিনি, আমরা আসমান থেকে নাজিল হইনি, জমিন থেকে ফুটে আসিনি। আপনার উল্লাহ পড়ার কথা বলার অধিকার আছে, আমারও কথা বলার অধিকার আছে, কারণ আপনি বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক। দীর্ঘক্ষণ বসে থাকলাম আপনার জন্য, এরপরে মাইক বন্ধ করে আপনারা সবাই দিলাম, আর আপনি সময়টা এইভাবে কাজে লাগালেন। আপনার বিবিকে একটু বাঁচবে না? 40 মিনিট আপনার জন্য বসে থাকলাম, আর আপনি আমাকে মাইক দিয়ে 5টা মিনিট বসে থাকতে পারলেন না। বিবেক বাজারে কিনতে পাওয়া যায় না। যদি কিনতে পাওয়া যেত তাহলে 2 টাকার বিবেক কিনে অন্তত এই সমস্ত লোকদের খাওয়ানো দরকার ছিল। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীকে ঠকানোর জন্য বড় হুজুর আসতেছে। কয় বস্তায় কন্টাক্ট হয়েছে? 7 বস্তার হুজুর আসবে। এবার আবু জেহেল বাহিনী বাড়ি এসে বলল, সামনের পূর্ণিমা 14ই রবিউল আউয়াল মক্কার আবু কুবাস পাহাড়ের পাদদেশে বিরাট একটা মঞ্চ বানাও। ওই মঞ্চে আসবে কাব ইবনে মালিক ঠকাইতে আসবে আমার নবীকে। বিরাট মঞ্চ তৈরি করা হলো। নির্ধারিত দিন সময় চলে আসলো, নির্ধারিত সময় চলে আসলো। বিরাট মঞ্চ তৈরি হয়েছে। মঞ্চে 2 কানা চেয়ার ফিট করা হলো। একখানা হলো সোনার চেয়ার আর একখানা হলো রূপোর চেয়ার। সোনার চেয়ারে বসবে প্রধান বক্তা আর রূপোর চেয়ারে বসবে প্রধান অতিথি। 2 জনের জন্য 2টা চেয়ার, কারণ মাহফিলের সবচেয়ে স্বনামধন্য ব্যক্তি থাকে প্রধান বক্তা আর থাকে প্রধান অতিথি। কথা বলেন ঠিক না বে ঠিক? ওই মাহফিলের প্রধান অতিথি হলো আবু জেহেল আর প্রধান বক্তা হলো কাব ইবনে মালিক। 2টা চেয়ার, মঞ্চে বিরাট জায়গা। জনগণকে দাওয়াত করা হয়েছে। 50,000 লেটেল বাহিনী ঠিক করা হয়েছে।
50,000 লিটল বাহিনী আসবে, শুধু নবীকে একবার দেখবে তারা পিটাইয়ে মারবে। তারা হলো 50,000, আর আমার নবীর দলে আল্লাহ ছাড়া আর কেউ না। তারা দাওয়াতি কাজ করে, লোকদের আসতে বলে, কিন্তু নবীর সঙ্গে এত দেখা হয়তো কিছুই বলে না, কারণ নবীকে তারা গোনে না। তারা শুধু চায় নবী দুনিয়া থেকে কি হয়ে যাক, বিলীন হয়ে যাক, বিদায় হয়ে যাক। আমার ভাইয়েরা, 50,000 যুবককে দাওয়াত করা হলো। 50,000 যুবকের হাতে 50,000